Dear viewers, hope you are keeping great. Can, could, shall, should, will, would, may, might, must, have to. আপনারা নিশ্চয়ই এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত। এগুলোকে কি বলে জানেন? এগুলোকে বলা হয় মডেল ভার্বস। হ্যাঁ, আজকে আমরা মডেল ভার্বস নিয়ে কথা বলবো। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বিভিন্ন বাক্য তৈরি করার জন্য মডেল ভার্বস প্রায় সময়ই ইউজ করতে হয়। তবে সবগুলো একসাথে শেখা যাবে না। আজকে আমরা শিখব কুডের ব্যবহার। কুড এই শব্দটির সাধারণ অর্থ হচ্ছে পারতাম। কুড নামক এই মডেল ভার্বটিকে সাধারণত তিন ক্ষেত্রে বা তিনভাবে ব্যবহার করা যায়। আজকে আমরা কুডের তিন রকমের ব্যবহার শিখব। তো প্রথমে আসুন জেনে নিই তিন রকমের ব্যবহার কি কি। প্রথমে আমরা শিখব কুডের মাধ্যমে বিনীত অনুরোধ বা পোলাইট রিকোয়েস্ট, এবং তারপরে আমরা শিখব কুডের মাধ্যমে পারমিশন বা অনুমতি নিতে হয় কিভাবে, এবং সবশেষে আমরা শিখব কিভাবে কুড ব্যবহার করে আপনি অতীতের ক্ষমতা বা অতীতের সামর্থ্য প্রকাশ করবেন। কথা না বাড়িয়ে চলে আসুন সরাসরি ক্লাসে। ডিয়ার ভিউয়ার্স, আমার আলোচনা শুরুর আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত ASP লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। প্রথমে আমরা শিখব কুড ব্যবহারের মাধ্যমে আপনি কিভাবে বিনীত অনুরোধ করবেন বা পোলাইট রিকোয়েস্ট করবেন। বাক্য বলার আগে আমরা স্ট্রাকচারটি শিখে নিই। স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে কুড, তারপরে সাবজেক্ট সহ মেইন ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, এবং তারপর আপনার প্রয়োজন অনুসারে অবজেক্ট বা এক্সটেনশন। প্রথম বাক্যটি হচ্ছে, আপনি কি আমাকে সমস্যাটি সমাধান করে দিতে পারেন? Could you solve me the problem? Could you solve me the problem? অথবা ধরুন আপনি কাউকে প্রশ্ন করছেন, বিনীত প্রশ্ন। ধরুন আপনি কাউকে বলছেন, আপনি কি আমাকে একটি উপকার করতে পারেন? এটিকে ইংলিশ করবেন, Could you do me a favor? Could you do me a favor? অথবা ধরুন আপনি কাউকে প্রশ্ন করছেন, বিনীত প্রশ্ন, আপনি কি আমাকে নতুন একটি টেকনিক শেখাতে পারবেন? Could you teach me a new technique? Could you teach me a new technique? কুডের দ্বিতীয় যে ব্যবহারটি শিখব সেটি হচ্ছে সাধারণ অনুমতি, অর্থাৎ জেনারেল পারমিশন। তো স্ট্রাকচারটি প্রথমে জেনে নেওয়া যাক। প্রথমে ব্যবহার করতে হবে কুড, তারপরে সাবজেক্ট সহ মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, এবং তারপর অবজেক্ট বা এক্সটেনশন। তো একটি বাংলা বাক্য বলছে, আমি কি আপনার বইটি ব্যবহার করতে পারি? Could I use your book? Could I use your book? আবার ধরুন আপনি কাউকে সাধারণভাবে অনুমতি নেওয়ার জন্য প্রশ্ন করছেন, আমি কি আপনার একটি ভিজিটিং কার্ড নিতে পারি? আপনি ইংরেজিতে বলবেন, Could I take your visiting card? Could I take your visiting card? ধরুন আপনি কাউকে প্রশ্ন করছেন, আমি কি আপনার রুমে প্রবেশ করতে পারি? সেই ক্ষেত্রে আপনি প্রশ্ন করতে পারেন, Could I enter the room? Could I enter the room? ফর এক্সাম্পল, আপনি কাউকে প্রশ্ন করছেন, আমি কি পানি পান করতে পারি? সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন, Could I drink water? Could I drink water? আপনি ধরুন কাউকে প্রশ্ন করছেন, আমি কি সময় জানতে পারি? সেই ক্ষেত্রে আপনি বলবেন, Could I know the time? Could I know the time? অথবা আপনি কাউকে প্রশ্ন করছেন, আমি কি কিছুক্ষণ বিশ্রাম নিতে পারি? অনুমতি নেওয়ার জন্য আপনি বলতেই পারেন, আমি কি কিছুক্ষণ বিশ্রাম করতে পারি? সেক্ষেত্রে আপনি বলবেন, Could I take a rest? Could I take a rest? অথবা Could I take some rest? Could I take some rest? ধরুন আপনি কারো অফিসে গেলেন, এখন আপনার অবসর সময়ে, সেখানে আপনি দেখলেন টেবিলের উপরে পত্রিকা রাখা আছে। এখন আপনি জিজ্ঞেস করছেন, আমি কি পত্রিকা পড়তে পারি? তাহলে আপনি প্রশ্ন কিভাবে করবেন? Could I read newspaper? Could I read
newspaper. ডিয়ার ভিউয়ার্স, কুডের যে তৃতীয় ব্যবহারটি আমরা শিখব সেটি হচ্ছে অতীতকালের ক্ষমতা বা সামর্থ্য প্রকাশ। আমরা একটি কাজ আগে পারতাম, সেটি প্রকাশ করার জন্য আমরা কুড ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমি দ্রুত দৌড়াতে পারতাম, আগে পারতাম, এখন হয়তো পারি না। আই কুড রান ফাস্ট। আবার ধরুন আপনি কাউকে বলছেন তুমি সেখানে যেতে পারতে, কিন্তু তুমি হয়তো বা যাওনি বা এরকম কিছু একটা, তখন আপনি বলবেন ইউ কুড গো দেয়ার। ইউ কুড গো দেয়ার। আপনি বলছেন সে ভালো রেজাল্ট করতে পারত, কিন্তু সে পড়াশোনা না করার কারণে করতে পারেনি। অর্থাৎ অতীতকালের সামর্থ্য প্রকাশ করার জন্য আপনি যে কোনো সাবজেক্টের সাথে কুডকে ম্যাচ করে বাক্য বানাতে পারেন। সে ভালো ফলাফল করতে পারত। হি কুড মেক আ গুড রেজাল্ট। হি কুড মেক আ গুড রেজাল্ট। ধরুন আপনি কাউকে বলছেন সে খুব ভালো খেলতে পারত, কিন্তু এখন আর তেমন খেলতে পারে না, এরকম একটা অবস্থা। তো আপনি কিভাবে বলবেন? হি কুড প্লে ওয়েল। সে ভালো খেলতে পারত। হি কুড প্লে ওয়েল। আপনি বলছেন তারা তোমাকে সাহায্য করতে পারত, কিন্তু যে কোনো কারণে সাহায্য তারা করেনি। এই বাক্যটি আপনি ইংলিশে কিভাবে বলবেন? দে কুড হেল্প ইউ। দে কুড হেল্প ইউ। ধরুন আপনি কাউকে বলছেন আমি একটি ল্যাপটপ কিনতে পারতাম, কিন্তু কিনিনি, এরকম একটা অবস্থা। আমি একটি ল্যাপটপ কিনতে পারতাম। আই কুড বাই আ ল্যাপটপ। আই কুড বাই আ ল্যাপটপ। আবার ধরুন আপনি বলছেন সে সফলতা অর্জন করতে পারত। সে সফলতা অর্জন করতে পারত। সেক্ষেত্রে আপনি কুড ব্যবহার করে ইংলিশটি করবেন হি কুড গেইন সাকসেস অথবা হি কুড অ্যাচিভ সাকসেস। এখানে অর্জন করা মানে অ্যাচিভ অথবা গেট অথবা গেইন আপনি ব্যবহার করতে পারেন। আরেকটি বাক্য বলছি, সোহান ভিডিও তৈরি করতে পারত। কুড ব্যবহার করে ইংলিশটি হবে সোহান কুড মেক ভিডিওস। সোহান কুড মেক ভিডিওস। এভাবে আপনি অতীতকালের সামর্থ্য প্রকাশ করার জন্য কুড ব্যবহার করতে পারেন, যেটি আগে সম্ভব ছিল, এখন হয়তোবা সম্ভব হবে না। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা কুড ব্যবহার করে 3 রকমের সিচুয়েশনে স্পোকেন ইংলিশের বিভিন্ন বাক্য তৈরি করা শিখলাম। ডিয়ার ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ do subscribe our channel and make comments. How did you feel after watching the video? ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। Hope to meet you with another interesting video. Till then, take care. Bye.